11:40-45-এর দিকে ঢুকছে, ঢুইকেল কোনো কিছু না বলে ডাইরেক্ট শুট করে দিছে। ফার্স্টে আমার শুট করছে, পরে হেমেরে শুট করছে। ও শুধু আমার বন্ধুই ছিল না, আমার ভাই ছিল, বুঝছেন। ও এক কথা আমার কোনো কথা অমান্য করতো না, বুঝছেন। কোনো কথা বললে রাখতো, যে কোনো কথা, যে কোনো কিছু বললে শুনতো। এই আর কি। ও এটা আমার দোকান মনে করে না, ওর নিজের দোকান মনে করতো, ওই হিসাবে কাজ করতো। এই চেয়ারের এখানে পড়ে আছে ওই রাজু ভাই, সম্ভবত রাজু ভাইকে যে গুলি করেছে বুকে, বুকে মনে হয় না, ও সাইডে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ব্রুকডেল হসপিটাল, যেটি ব্রুকলিনে অবস্থিত। গতকাল রাত 11:30টার সময় যে দুর্ধর্ষ ডাকাতি ঘটনাটি ঘটেছে আমেরিকান পিজা শপে, যেটি অবস্থিত 842 রকওয়ে এভিনিউ, যেখানে গুলিবিদ্ধ হয়ে একজন বাংলাদেশি যিনি মারা গেছেন তার নাম রাজু, তিনি নোয়াখালীর সন্তান, এবং আরেকজন আহত হয়েছেন তার নাম মোহাম্মদ রাসেল। তিনি এখন ব্রুকডেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব, ওই মুহূর্তে আসলে কি ঘটেছিল সেটি বিস্তারিত জানার জন্যই আমরা ব্রুকডেল হসপিটালে রয়েছি। আমাদের সামনেই রয়েছে রাসেল ভাই, যিনি দীর্ঘদিন এই রেস্টুরেন্টটিতে কাজ করেছেন, এবং তার সহকর্মী যিনি ছিলেন রাজু, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমরা রাসেল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে রাসেল ভাই, আপনার প্রথমেই দেখতে চাচ্ছি যে তার গুলিটি কোন পায়ে বিদ্ধ হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি ডান পায়ের হাঁটুর উপরে গুলি বিদ্ধ হয়েছে। গুলিটি কিন্তু এখন পর্যন্ত রিমুভ করা হয়নি। আমরা রাসেল ভাইয়ের সাথে কথা বলছি। রাসেল ভাই, ওই ওই মুহূর্তে আসলে কি ঘটেছিল? রাত কয়টা বাজে এই ঘটনাটি ঘটেছে, আপনি যদি একটু বলেন। 11:40-45-এর দিকে ঢুকছে, ঢুইকেল কোনো কিছু না বলে ডাইরেক্ট শুট করে দিছে। ফার্স্টে আমার শুট করছে, পরে হেমেরে শুট করছে। আমি পড়ে গেছি কি, আর হেমের কি করছে না করছে ওটা আর আমি দেখি নাই। আপনি ওই মুহূর্তে কোন জায়গাটিতে অবস্থান করছিলেন বা কি করছিলেন ওই মুহূর্তে রেস্টুরেন্টে? আমি ভিতরের সাইডে ছিলাম। আমি চিকেন ড্রপ করে চিকেন কুক করার জন্য আর কি। চিকেন আনছি, আনার পরেই হে ঢুকি লগে লগেই আমার হাতে ট্রে থাকা অবস্থায় আমার গুলি করে দিয়েছি। ট্রেটি কি মাটিতে পরে পড়ে যায় না? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দেখতে পেয়েছিলেন যে গুলি করছে ও আসলে দেখতে কেমন ছিল, বা ও আহ, আহ, কি পরা ছিল, মাস্ক পরা ছিল কিনা বা হেলমেট পরা ছিল? কোনো মাস্ক কিছু ছিল না। এসে আমেরিকান মিক্স ব্ল্যাক এর। আমি শুধু মানে এক্স্যাক্টলি বলতে তার শুধু শুটাই এখন মনে আছে। এর সাদা শু ছিল। আর রাজু ভাই কোন সাইডে ছিল? রাজু ভাই ক্যাশের সাইডে ছিল। রাজু ভাই আর কোথাও মুভ হওয়ার কোনো স্পেস ছিল না। আপনি কতদিন ধরে রেস্টুরেন্টটিতে কাজ করেন? আমি এখানে 8 মাস 9 মাস চলে। আর রাজু ভাই? রাজু ভাই দোকান স্টার্টিং থেকেই প্রায় 2 বছর। আমি একটা বিষয় জানতে চাচ্ছি টাইম টেলিভিশনের মাধ্যমে, যে আপনাদের ওখানে মানে এই যে ঘটনাটি ঘটেছে, আপনি বলতে চাচ্ছেন যে মিক্স ব্ল্যাক, হ্যাঁ, সো মিক্স ব্ল্যাক যে ঘটনাটি ঘটেছে, আপনাদের এখানে কি এর আগে কোনো ঝামেলা হয়েছিল কিনা ব্ল্যাকদের সাথে, বা খাবার নিয়ে বা খাবার বিতরণের সময় এরকম কোনো কিছু ঘটেছিল কিনা? আমি হেরে দেখি, বাট এখানে আর 10-15 দিন আগে একটা সাথে যা মিলেছে, দরজা অনেক মানে টানাহেঁচড়া করে দরজা ভাঙতে হয়েছে। এটা আমি দেখিনি কে বা কারা, বাট ওরা রাজু ভাই ছিল, রাজু ভাই জানে, বা অন্য আরেকজন ওনার আছে উনি জানে এটা হে হে কিনা। ওনাদের কাছে পিকচার দেখলে হয়তো ওনারা চিনবে কিনা আমি জানি না, আমি আর হেরে কখনো দেখি নাই। আচ্ছা, তাহলে তো গেটটা, গেটে লক ছিল না, হিডেন যে গেটটা আপনাদের ক্যাশে ঢোকার যে গেটটা, রাইট? সো ওই গেট থেকেই তো ঢুকেছে নাকি হামলাকারী? হ্যাঁ, ওর ডাইরেক্ট বাইরে থেকে ডাইরেক্টলি ঢুকছে। দোকানে কোনো কাস্টমার কেউ ছিল না, আমরা দুইজনে ছিলাম শুধু দোকানে ভিতরে। আপনারা কয়টা পর্যন্ত দোকান খোলা রাখেন? রাতে 3টা পর্যন্ত রাখি, আর বিজনেস না হইলে আমরা 2টা বাজে অফ করে দিই। যে মারা গেছেন রাজু ভাই, উনি উনি মূলত কি করতেন দোকানে? উনি দোকানে সব কাজ করতো, ইনসাইডে কাস্টমার টেক কেয়ার করা সহ ডেলিভারি, ফুড মেক করা, উনি সব কাজ জানে। আমার 2টা মেয়ে এখন, দুটোটা মেয়ে ছোট, একটা 3 বছর আর একটা 12-13 বছর, বাট ওরা তো এখন
অসহায় হয়ে গেছে। আমি টাইম টেলিভিশনের মাধ্যমে বলতে চাই, আমেরিকান প্রবাসী আমরা বাইরে যারা আছি, যদি ওনারে কিছু সাহায্য সহযোগিতা করি, ওনারে কিছু একটা অ্যামাউন্ট দিই, তাইলে ওনার মেয়ে দুইটা যাতে ভবিষ্যতে ভালোভাবে চলতে পারে, আমরা ওনার সঙ্গে যদি কিছু হেল্প করতে পারি, তাহলে আমরা সবাই যার যার সাধ্য মতো আগে আসি। আর টাইম টিভির দর্শকরা অবশ্যই দেখছেন, আপনার কথাগুলো শুনছেন। দর্শক, আমরা এই হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটেছে সেটি গত রাত 11:30টার পরপরই ঘটনাটি ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু বাংলাদেশি ভাই তারা আসছেন রাসেল ভাইকে দেখতে এবং রাজু ভাইকে দেখতে। সো আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করি যে ভাই, আপনার কাছে আমরা একটু দেখার চেষ্টা করি যে আপনি কিছুক্ষণ আগে যে ফুটেজটা দেখাচ্ছিলেন ছবি, আমরা একটু আবার দর্শকদেরকে দেখাতে চাই। পরবর্তীতে আমরা ভিডিও যদি পাই, ভিডিওটিও দর্শকদের উদ্দেশ্যে আমরা দেখানোর চেষ্টা করি। আসলে আপনি তো রাজু ভাইকে চিনেন নাকি, দেখেছেন আগে? আমি ওই দোকানে দেখছি আর কি, আমি তো ওনাকে আসলে চিনি না, কিন্তু আমি ওই যখন আমার ভাই, এটা সে আমার ভাই, কিন্তু আপন ভাই, রাসেল ভাই, রাসেল আমার ভাই। তো সে আমি এমনি দোকানে আসা যাওয়াতে এমনি পরিচিত আর কি। এ খুবই লোক ভালো, খুব লোক অমায়িক। আমি গত পরশুদিন গেছি, যাওয়ানোর পরে যে 2টা বাজে আমার বলছে, ভাই আইসেন কিছু খান। তো যেহেতু রাসেলের বড় ভাই, তো সবাই বড় ভাই, এই জন্য আমার খুব আপ্যায়ন করতো, তো ইয়ে করতো। তখন কালকে রাত্রে আমার ফোন দিয়া সে এভাবে বলছে যে এমনি রাসেলে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আইসে দেখি ওর হের লাশ ওইখানে। পরে দিয়ে যাকে এখন বাড়িতে তো দেশে খোঁজ খবর যাই না, গেছে শুনে গেছে সবাই। কালকে রাত্রে হের লোকও আসছিল, লোক আসার পরে দিয়ে হে আমারে কইলে আর কি, বাড়িতে তো লোক জানিয়ে গেছে। এখন কি হে তার 2টা মেয়ে, একটা মেয়ে 12 বছর আর একটা মেয়ে আছে 2 বছর, এরকম আর কি। হে আসছে দেয় যে 3 বছর 3.5 বছর হয়েছে। তো এমনি দেখি এখন এই অবস্থা। আর এখন হের কিন্তু বাপের 2 বিয়ে, কিন্তু হেরও ফ্যামিলি চালাইতে হয়, হের ফ্যামিলি, হের বাপের 2 ফ্যামিলি, তারপর হের শ্বশুরের ফ্যামিলি, সবার ফ্যামিলি হে ইয়ে সহযোগিতা করে আর কি। এখন তো এর এই অবস্থা এখন। আচ্ছা, আমরা রাসেল ভাই সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে রাসেল ভাই গুলি কি এখনো বের হয়েছে বা বের করেছে, অথবা ডক্টর কি বলেছে? ডাক্তারে বলেছে এটা বাইর করা যাবে না, এটাই বলছে যে এটা হচ্ছে এমন সিস্টেমে যাইয়া হচ্ছে, এটা হাড়ের ছিদ্রে করে যাইয়া ওই হাড়ের মধ্যে যে অ্যাটাচড হয়ে গেছে গা। এখন ডাক্তার বলতেছে এখানটা যদি এখন অপারেশন করতে যায় তাইলে হাড়ের সমস্যা হবে, এটা ইয়ে করা যাবে না। এখন কতটুকু সত্য মিথ্যা এখন তো আমি তো আর জানি না, আমি তো ডাক্তার না। ডাক্তারে যাই বলছে আমি তা আপনাদেরকে এটা সহযোগিতা করলাম আর কি, আমি জানাইলাম। এখন ডাক্তারে বলছে যে অনেক দিন পর্যন্ত এটা থাকতে হইব, এখন বাকিটা আল্লাহর উপর। রাজু ভাই লাশ কি আপনি দেখেছেন সকাল থেকে? হ্যাঁ, রাসেলের কোথায় রাখা আছে? আমি ওই যে ওখানে হেরে রাখছে, ওখানে একটা রুমে 2জনের রাখছিল। তো রাসেল হেরে যাওয়ানে দেখতে গেছি রাসেল রে, তখন রাজু ভাই যে লাশটাও দেখলাম আর কি। লাশে কোনো ছবি তুলতে পারেনি? লাশের ছবিটা উঠাইতে দেয়নি হেরা, দেয়নি। আচ্ছা, ঠিক আছে দর্শক, আমরা একটু ভিডিও ক্লিপ দেখি যেখানে রাজু ভাইকে গুলি করা হয়েছিল। সেই দোকানের ভিতরের কিছু ফুটেজ আমাদের হাতে এসেছে, আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমল ভাই একটু দেখুন, ওই যে এই চেয়ারের এখানে পড়ে আছে ওই রাজু ভাই, সম্ভবত রাজু ভাইকে যে গুলি করেছে বুকে মনে হয়, না ও সাইডে। আমরা কেউই ছিলাম না, আমি ছিলাম উইলিয়ামসবার্গে, আমি তো ড্রাইভ করে ওইখানে ছিলাম। তো আমাকে উনি 12:09 ফোন দেয়। তো পরে আমি আসি, দেখি ওনাদেরকে কাউকে পাইনি, পুলিশ পাইছি, এদেরকে দেখছি আর কি। তো ওরা যত ইনফরমেশন আছে, মেমোরি কার্ড সহ অন্যান্য যেগুলো আছে এগুলো ওরা কালেক্ট করছে আর কি। তো আপনারা সবাই জানেন যে আমাদের বাড়ি নোয়াখালী, ও আমার পাশের গ্রামে। আসলে আমরা একসাথে বেরিয়ে উঠছি, তো আসলে ওর মতো বন্ধু হয় না, কথা বুঝছেন। So, ও শুধু আমার বন্ধুই ছিল না, আমার ভাই ছিল, বুঝছেন। ও এক কথা আমার কোনো কথা অমান্য করতো না, বুঝছেন। কোনো কথা বললে রাখতো, যে কোনো কথা, যে কোনো কিছু বললে শুনতো, এই আর কি। ও এটা আমার দোকান মনে করে না, ওর নিজের দোকান মনে করতো, ওই হিসাবে কাজ করতো। ওরে যে আমরা এভাবে হারাই ফেলবো, এটা
এটা ভাবতে পারি না আমি। এই আর কি, সবাই আপনারা দোয়া করবেন। যোগাযোগ হয়েছে কিনা? হ্যাঁ, সবার সাথে আমার সাথে যোগাযোগ হয়েছে। এই আর কি, ফ্যামিলির অবস্থা তো বুঝে নেই, কেউ এটা মানে নিতে পারতেছে না। আচ্ছা, ওনার এখন এই যে লাশটি কিভাবে আপনারা গ্রহণ করবেন, এটা কি বাংলাদেশে পাঠাবেন বা কি কি উদ্যোগ আপনারা নিচ্ছেন? আমরা পাঠানোর জন্য প্রসেস করতেছি, এগুলো নিয়ে আমরা করতেছি। আমাকে অলরেডি ফোন দেওয়া হয়েছে এখান থেকে, বা এই যে ময়না তদন্ত যেটা বলে ওইটার জন্য আর কি। তো ওইটার পরে আমরা লাশ নিতে পারবো আর কি। কমিউনিটি কেউ আপনাদের সাথে যোগাযোগ করেছে কিনা? কমিউনিটির লিডার, বাংলাদেশি কমিউনিটি। এখন পর্যন্ত আমাদের সাথে কেউ যোগাযোগ করে নাই। ওকে, দর্শক আপনারা শুনছিলেন শিপন ভাইয়ের কাছ থেকে, যিনি এই আমেরিকান উইংস, বেস্ট উইংস রেস্টুরেন্টটির স্বত্বাধিকারীর একজন, এবং পাশাপাশি তিনি এবং রাজু ভাইয়ের, যিনি মারা গেছেন, বাংলাদেশি প্রবাসী, তিনি তার খুব কাছের বন্ধু এবং ছোট সময়ের বন্ধু, আমরা এমনটি শুনেছি। লাশটি গ্রহণ এবং এটি বাংলাদেশে পাঠানোর উদ্যোগ চলছে, এমনটি জানিয়েছেন আমেরিকান বেস্ট উইংস এর স্বত্বাধিকারী একজন শিপন ভাই। দর্শক, এই মুহূর্তে আমরা ব্রুকডেল থেকে সরাসরি টাইম টেলিভিশনের ফেসবুক পেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে গত রাত 11:30টার সময় ব্রুকডেল, যেটি রকওয়ে অ্যাভিনিউ সংলগ্ন 842 আমেরিকান পিজা শপ, আমেরিকান উইংস পিজা শপ, যেখানে গুলিবিদ্ধ হয়েছেন দুইজন বাংলাদেশি এবং একজন আহত হয়েছেন, তার পায়ে গুলি লেগেছে, এবং আরেকজন স্পটেই মারা গেছেন। তার নাম রাজু, আমরা ইতিমধ্যেই বলেছি তার নাম রাজু, এবং যিনি আহত হয়েছেন তার নাম মোহাম্মদ রাসেল। একজনের বাড়ি, যিনি নিহত হয়েছেন তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি এলাকায়, এবং আরেকজন মোহাম্মদ রাসেল, যিনি আহত হয়েছেন, তার বাড়ি কুমিল্লায়। সো দর্শক, কুমিল্লার কোথায়? বিপ্লাসার এলাকায়। আমরা দর্শক আরো এরপরের আরো তথ্য জানার সাথে সাথেই আমরা টাইম টেলিভিশনের মাধ্যমে সেটি আপনাদের জানানোর চেষ্টা করব।